পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশি কট্টরবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মোট 8 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে 6 জনকে তামিলনাড়ু থেকে এবং 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশের সন্দেহ। আধার কার্ড জাল করেছিল ভারতে থাকার জন্য। ধৃতরা বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। হামলার জন্য বিদেশ থেকে এদের মদত দেওয়া হচ্ছিল বলে সন্দেহ পুলিশের। ধৃতদের কাছ থেকে 8টি মোবাইল ফোন এবং 16টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নাশকতার সন্দেহে গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। दिल्ली के कश्मीरी गेट मेट्रो और आसपास के कुछ मेट्रो स्टेशंस पे पिलर्स पे एंटी नेशनल पोस्टर्स फिक्स कर दिए गए थे, जो कि मेट्रो सीआईएसएफ ने नोटिस किया और मेट्रो पुलिस के नोटिस में लेके आए। मालदा का रहने वाला है, मालदा जो वेस्ट बंगाल में जगह वहां का रहने वाला है। इनके जो अब तक के मंसूबों से पता चला है कि देश के डिफरेंट कोनों में अलग अलग जगहों पे जहां हैवी फुटफॉल एरियाज होते हैं या सेंसिटिव एरियाज होते हैं, ये उसको टारगेट करने का प्लान बना रहे थे। और इन्होंने उसी के चलते इनके पास से कुछ ऐसा वीडियोस भी बरामद हुए हैं जिससे पता चलता है कि ये किसी कार्रवाई को अंजाम देने में थे, वेपन से इकट्ठा करने के उसमें थे। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সমস্ত জায়গায় জামাতের উত্থান হয়েছে, সেটা আপনাদের দৃশ্যমানতায় আছে, এটা প্রতিষ্ঠিত। এবং পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গি মডিউল ছড়িয়ে দেওয়া হয়েছে। 26/11 ঘটনাতেও কলকাতার যোগ ছিল। 26/11 জঙ্গিরা কয়েকটি সেলফোনের কার্ড সংগ্রহ করেছিল, সিম কার্ড সংগ্রহ করেছিল মৌলালির পাশের একটা দোকান থেকে। তো এই পরিস্থিতি তো পশ্চিমবঙ্গের আছে। এর আগেও আইএসআই জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এই সরকারের কারণে আর কি এই অবস্থা তৈরি হয়েছে, যার জন্য এখানে হুমায়ুন বাবরি মসজিদ করার সাহস দেখাচ্ছে, আর মোহাম্মদ সেলিম গোপনে গিয়ে তার সঙ্গে বৈঠক করছে। কিভাবে অভিযুক্তদের হদিশ মিলল? দিল্লি পুলিশ সূত্রে খবর, জঙ্গি কার্যকলাপের সমর্থনে অনলাইন পোস্টের সূত্র ধরেই তদন্ত শুরু হয়। যোগাযোগ করা হয় তামিলনাড়ু পুলিশের সঙ্গে। এরপর স্থানীয়দের সাহায্য নিয়ে তামিলনাড়ুর এক পোশাক কারখানা থেকে 6 জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে পশ্চিমবঙ্গ থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন দিল্লির একাধিক জায়গায় নাশকতামূলক পোস্টার নজরে আসে। সেই সূত্র ধরে তদন্তে নামে দিল্লি পুলিশ। সন্দেহভাজনদের গ্রেফতারের ফলে বড় ধরনের নাশকতা রোধ করা গেল বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।